দর্শক, এসএ টিভি ডিজিটাল ফেসবুক লাইভে এই মুহূর্তে আপনাদেরকে আবার যুক্ত করেছি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সামনে থেকে। এবং একটু জানিয়ে রাখি, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জুলাই গণজাগরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সকাল থেকে কিন্তু শুরু হয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত। এবং বৃষ্টিতে ভিজেই কিন্তু কনসার্ট দেখছেন ছাত্র জনতা, এবং কেউ কেউ ছাতা নিয়ে অবস্থান করছেন, আবার কেউ কেউ কিন্তু গাছের নিচে দাঁড়িয়েছেন। এবং এই দৃশ্য কিন্তু বিকেল 4টার পর থেকে আমরা দেখেছি, অর্থাৎ রাজধানীতে যে আজ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দুপুরের পর থেকেই, সেই বৃষ্টিতে ভিজেই কিন্তু ছাত্র জনতা কিন্তু মানিক মিয়া এভিনিউয়ের সামনে যে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যে কনসার্টের আয়োজন, সেই কনসার্ট কিন্তু দেখছেন। এবং আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এই মুহূর্তে এসএ টিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এবং আমরা কিন্তু সকাল থেকে আপনাদেরকে যেমন জানাচ্ছিলাম যে সারা দেশ থেকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি হাজার হাজার ছাত্র জনতা, সাধারণ মানুষ কিন্তু এসেছে রাজধানীর এই মানিক মিয়া এভিনিউয়ে। এবং সময় যত গড়িয়েছে মানুষের উপস্থিতি কিন্তু ততটাই বেড়েছে। এবং মানিক মিয়া এভিনিউয়ের পুরো এলাকা জুড়েই কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো আমরা দেখেছি। এবং বৃষ্টি কিন্তু পড়ছে আমরা দেখছি দুপুরের পর থেকেই, এবং সেই বৃষ্টি উপেক্ষা করেই সাধারণ মানুষ, ছাত্র জনতা কিন্তু মানিক মিয়া এভিনিউয়ের যে কনসার্ট, সেই কনসার্ট কিন্তু দেখছেন। এবং আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এসএ টিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষ কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই কেউ ছাতার নিচে, কেউ গাছের নিচে দাঁড়িয়ে কিন্তু যে জুলাই গণ অভ্যুত্থানের 36 জুলাই নিয়ে যে কনসার্ট, সেটি কিন্তু দেখছেন। এবং বেলা 11টার পর থেকে, সকাল 11টার পর থেকে আমরা দেখেছি বিভিন্ন শিল্পী গোষ্ঠী তাদের যে পরিবেশনা সেটি কিন্তু করছেন। এবং পর্যায়ক্রমে বেশ কয়েকটি শিল্পী গোষ্ঠী কিন্তু তাদের যে সঙ্গীত পরিবেশনা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং আরেকটু জানিয়ে রাখি, রাত 8টার দিকে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু যে ড্রোন শো হওয়ার কথা রয়েছে, এবং সেই ড্রোন শোর অপেক্ষায় কিন্তু রয়েছে এখনো হাজারো হাজারো ছাত্র জনতা। এবং সময় যত গড়িয়েছে মানুষের উপস্থিতি, ছাত্র জনতার উপস্থিতি মানিক মিয়া এভিনিউয়ে কিন্তু ততটাই বেড়েছে। এবং সকলেই কিন্তু এক সুরে এক যোগেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে 1 বছরের যে বর্ষপূর্তি সেটি কিন্তু উদযাপন করছেন। এবং একটু জানিয়ে রাখি, আমরা কিন্তু দেখেছি যে গতকাল থেকেই রাজধানীর বাইরে বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা থেকে কিন্তু ট্রেনে করে, অর্থাৎ বিশেষ বরাদ্দের যে ট্রেন, সেই ট্রেনে করে কিন্তু ছাত্র জনতা কিন্তু এসেছে ঢাকার বুকে। এবং সকাল থেকেই আমরা তখন দেখেছি সূর্য উদয়ের পর থেকেই কিন্তু মানিক মিয়া এভিনিউয়ে কিন্তু মানুষ এসেছেন এবং দলে দলে যুক্ত হয়েছেন মানিক মিয়া এভিনিউয়ের এই কনসার্ট দেখার জন্য। এবং আরেকটা তথ্য যদি আপনাদেরকে দিয়ে রাখি, বিকাল 5:30টার পর কিন্তু এই অনুষ্ঠানের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ছাত্র জনতার যে বহুল কাঙ্ক্ষিত জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই সনদ সেটি কিন্তু ঘোষণা করেছেন। এবং একই সঙ্গে সেই সনদে কিন্তু তিনি যেমনটি জানিয়েছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জাতীয় বীর এই উপাধিতে তারা কিন্তু তাদের ভূষিত করা হয়েছে। এবং একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের যে চিকিৎসার বিষয়টি সেটিও কিন্তু জানানো হয়েছে। এবং একই সঙ্গে 28টি দফা কিন্তু ঘোষণা করা হয়েছে এই জুলাই ঘোষণাপত্রে। এবং আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সামনে থেকে। এবং আপনারা দেখছেন হাজারো ছাত্র জনতা কিন্তু এই মানিক মিয়া এভিনিউ অবস্থান করছেন। এবং বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু কেউ কেউ ভিজে, কেউ ছাতার নিচে দাঁড়িয়ে, কেউ গাছের নিচে দাঁড়িয়ে কিন্তু এই কনসার্ট অনুভব করছেন। এবং পুরো এলাকা জুড়েই কিন্তু মানুষের যে ভিড় সেটি কিন্তু আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্র জনতার সেই উপস্থিতি। তো দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সামনে থেকে বৃষ্টি উপেক্ষা করে যে কনসার্ট দেখছেন ছাত্র জনতা, তার সর্বশেষ।